প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। ভাতারে টোটো চালক সুস্মিতা রোমের পাশে দাঁড়ালেন সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক হাজরা। পারিবারিক পরিস্থিতির দিকে নজর রেখে নারী শক্তির আধা রূপে নিজেকে সবার সামনে নিয়ে এসেছেন সুস্মিতা। পরিবারের এক অন্ধ মা ও প্রতিবন্ধী সন্তানকে নিয়ে তার জীবনযাপন। পরিবারের কথা ভেবে শিশু সন্তানকে কোলে নিয়েই তিনি টোটো গাড়ি চালিয়ে রোজগারের পথ বেছে নিয়েছেন। তার এই দুস্থ পরিস্থিতির খবর ভাতারের সমাজসেবী অশোক হাজরার কানে পৌঁছাতেই তড়িঘড়ি ভাতার পঞ্চায়েতের প্রধানসহ অন্যান্যদের সঙ্গে নিয়ে সুস্মিতা রোমের বাড়ি হাজির হন। নগদ অর্থসহ শীতের কম্বল ও খাদ্য সামগ্রী তুলে দিলেন সুস্মিতাকে। সুস্মিতা রোম জানান, তার এই অসহায়তার পাশে দাঁড়িয়েছেন অশোকবাবু। এই সাহায্যের হাত তার পরিবারকে অনেকটাই স্বাবলম্বী করবে। আবাস যোজনার ঘরের জন্য নাম পাঠিয়েছি, এই বিষয়ে সরকার দৃষ্টি দিলে অনেকটাই ভালো হয়। অনেকই প্রয়োজন ছিল, কারণ মা নিয়ে বাচ্চাকে নিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু আমি কাউকে বলতে পারছিলাম না, খুবই কষ্টের মধ্যে ছিলাম। ওনারা এগিয়ে এসেছে, আমার খুব ভালো লাগছে। ওনারা কিছু টাকা দিয়ে সাহায্য করেছে, কম্বল দিয়েছে, চাল দিয়েছে, ওনারা আশা দিয়েছে আমার পাশে থাকবে। ঘর পাওয়ার জন্য কি বললেন ওনারা আশা দিয়েছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের খুব খুশি, খুব আনন্দ। আমি খুবই কষ্টই আছি, খুবই ভালো লাগলো যেন আমার পাশে থাকে। আমার খুবই কষ্ট, আমি চোখে দেখতে পাই না। আমার একটি ঘর দিলে আমার খুবই ভালো হয়, উপকার হয়। ভাতারের সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অশোক হাজরা জানান, পরিবারটি ঘর পাবার আশায় নাম পাঠিয়েছে। অতি সত্বর ভাতার ব্লক এই বিষয়ে পরিবারে যাতে সাহায্য পায় তার জন্য সব ধরনের পদ্ধতি গ্রহণ করবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমাদের নেত্রী সর্বক্ষণই আমাদের বলেন যারা সমাজে অসহায় নিপীড়িত তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সেই নেত্রীর আদেশ মান্যতা দিয়ে আমরা খবর পেয়েছিলাম যে আমাদের এখানে ভাতারে একজন মহিলা টোটো চালক, সেই টোটো চালাক, তার একটি প্রতিবন্ধী শিশু আছে। তার বাবা কিছুদিন আগে পরলোক গমন করেছে, উনি সংসারে একমাত্র হাল ধরে আছেন। সেই চিন্তা ভাবনা করে আমরা ওনার পাশে এসে দাঁড়িয়েছি, কিছু সাহায্য আমরা করেছি এবং আগামী দিনে ওনার যে কোনো অসুবিধায় আমরা পাশে থাকবো। প্রধান সাহেব ম্যাডামও রয়েছেন, আমার কাছে রয়েছেন, উনি আশ্বাস দিয়েছেন উনি চেষ্টা করবেন যাতে উনি আবাস যোজনা ঘর পান। উনি কাঁদতে কাঁদতে ওটা বললেন ওনার ঘর খুব একটা প্রয়োজন। আপনারও চোখের জল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি অবশ্যই ওনার পাশে আছি এবং খুব তাড়াতাড়ি যাতে উনি আবাস যোজনা ঘরের তালিকায় ওনার নাম আমি তুলতে পারি সেই ব্যবস্থা আমি করি। একটা প্রতিবন্ধী বাচ্চা আছে ওনাদের বাড়িতে কোনো পুরুষ অভিভাবক নেই, ওকে নিজেকে সব সংসারের সব কিছু দায়িত্ব নিতে হয়েছে। সেই খবর আমি পেলাম এবং ও আমার কাছে গেছে। ওকে ওই প্রতিবন্ধী ছেলের একটা হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা আমি করে দেবো। কিছু আর্থিক সহায়তা, শীতের কম্বল এসব দিয়ে আজকে আমরা ওনার পাশে দাঁড়িয়েছি।